তাহলে আঙ্গ এই পুরুষোত্তম, হ্যাঁ পুরুষোত্তমপুরেও কিছু মানুষ দরজাল চায়, ঠিক আছে না, ডাইনিরে চায়। ডাইনি থাকলে খুন খারাপে ঠিক হয়, ওলামায়ে কেরামের জবকরণ যায়। এগুন তো করে কতক্ষণে আইব, আফা কতক্ষণে আইব, আফা 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 ইয়ে আফা আফার লাশ আইব নি, তুই আল্লাহরে ফোন করস, তুই নিজে নিজে কল্পনা কর, ধর মরছে, লাশটা কে বিমানবন্দর তো রিসিভ করবে? তার আব্বার লাশটাও তো কেউ লয় না, কোন রকম সোরা জানাজা কোন মুলি সাহেবে কারি সাহেবে মারি দিছে। আর যাদেরকে রাতের আন্ধারে দাফন করছে তাম পৃথিবীতে তাদের জানাজা হয়েছে, খানায় কাবাতে জানাজা হয়েছে। আমরা ফেসবুকে পর্যন্ত স্ট্যাটাস দিতে পারি নাই। কাজী ইব্রাহিম সাহেবের জন্য আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে 6 লাইন লিখছি, সাথে সাথে আমার ফেসটা নিয়ে গেছে। শুধু কাজী ইব্রাহিম সাহেবের জন্য, আমার উনি যতদিন জেলে ছিল একদিনের জন্য আমি বিতর নামাজ ওনার নাম ধরে দোয়া বাদ দেই নাই। যদি বিতর নামাজে কোনোদিন ভুলে যাইতাম আবার নামাজ পড়তাম, পড়ে তার জন্য নাম ধরে দোয়া করতাম। আজকে আমার একটা গোপন আমল তোমাদেরকে বলে দিলাম, এত ভালোবাসি, দোয়া করতাম আল্লাহ আলেমগুলাকে তুমি বাঁচাও। তাহলে দেখেন আমি এই হাদিসটা দেখে কিতাবুল ফেতানে অবাক হয়ে গেলাম, কি রে দরজালের লাই বুঝি মানুষ দোয়া কলমা হড়াইব, খতম হড়াইব, হযরত দরজালাইও। কিছু মানুষ মনস্রিয়া, রোমান আইনের ভাষা বলে মনস্রিয়া মাইন্ড, বুঝছেন, ফাফাত্তা, এটি ফাফেরে ভালো লাগে, হেতরে যতই বুঝাস হেতই জন্টার লগে আইব, সোমপাড়া গাঁজা করার লগে, হেতে আলেম ওলামার লগে আইতো না, ঠিক কিনা, হেতে বাচ্চু নাড়ার লগে আইতো না, আঙ্গ বাচ্চুর লগে, হেতে আইব সবুজ কোনকার কাঁচা খায়, বুঝতি, ওই হাতে গাঁজা করার লগে কর, ওই হাতে শারমিনের জামাইয়ের লগে আর এরকম সিটিং শারমিনের জামাই আমার মাহফিলে নাই রে। তারপরে নবীজি বলেন কিয়ামতের আগে আগে এমন একটা ফিতনা আইব, মানুষ শুধু ঘর বানাইব আর যৌন চিন্তা, ফেসবুক থেকে যৌন ওষুধ লইব। আফসারি খুতবা বেছে 13-14 কমেন্টস, বালা কমেন্টস নাই। আলেমেরা লেখে তুই ধর্ম ব্যবসায়ী, আবার কেউ লেখ তুই ইডি করি খাস, তোর উপর আল্লাহর গজব বড়, কেউ আমার ভালো কমেন্টস করলো না। আমি সব মহান রবের কাছে বিচার দিয়ে রাখি, আল্লাহ তুমি ইনসাফ করো। আর যৌন ওষুধ বেছে ফেসবুক শরীফে 3-4 হাজার শেয়ার, অনেকে লেখ বালাই হাসি 25 মিনিট 30 মিনিট, এটা কিয়ামতের আলামত, ফিতনা ওইসা নবীজি হাদিস। আমি অবাক হয়ে গেছি, সনদটা মাকতু দঈফ কিতাবুল ফিতানে আন ইব্রাহিম ইবনে আবি আবলাতা ক্বালা বালাগানি আন্না সাআতা তাকুমু আলা কওমিন আহলামুহুম আহলামুল আসাফির। কিয়ামত তাদের উপর সংঘটিত হবে যাদের চিন্তা ছড়ই পাখির মতো। কিসের মতো? ছড়ই পাখির চিন্তা কিটা? শুধু মানুষের বিল্ডিং এর খোরলের ভিতরে ঘর বানাইবো আর শুধু বাচ্চা উঠাইবো। দেখছো তুই হাতের ভরে কবার সহবাস করে। দেখ নবীজি কেন এটার সাথে তুলনা দিছে, কসড়ই ফাঁকির মতো মানুষও চিনতে হইব, থাকবো পুরুষোত্তমপুরে, ঠিক নিজে সাতখিলে বাসা করে রাখবো, সাতখিলে উত্তরা গোলশান বনানি বাড্ডাতে ভাবিয়ে কইব হিয়ানো ফেলা টেকটা লাও। সেদিন না শুনলাম এক মন্ত্রী পেল 600 ফ্ল্যাট, 600 অনেকের মালয়েশিয়া শরীফ ফ্ল্যাট আছে। আই গেছি সেদিন না কই গান গৌমক মন্ত্রীর বাসা, এই গান গৌমক শিল্পপতি কোটিপতির বাসা হিয়ানো কিনে কিনে রেখছে। ও যাই হিয়ানো কত থাকবার লাই সাইগার মতো কামেডি ঘটাই ভাল্লাই রে। বাবিরে হতে রেখছে বাংলাদেশে কোন বাবিরে কান্দি কাটি করতে আছে, কয় ব্যবসার কাজে যাইয়ের একটা ক্লায়েন্ট পাইতেছি 2000 কোটি টাকার ব্যবসা, আসলে হুদা সেটা কি হিয়ানো উতি রেছে কুয়ালালামপুর কলা রে। ও মাগো সারি গাছে ইচ্ছা ঘরের মধ্যে থাই আরাম করতে, গা গরম করতে সুবিধা পায়। হেতে তোর বাইরের বারিন্দার হানি দিয়ে সারিগা দেখছো তুই কবার গোসল করে, সিটিং এ গোসল ছাড়া থাকতে পারে না। আবার গোসলের হানি নহলে এতে এ বালুর মধ্যে তায়াম্মম করে। আঙ্গবাড়ির সারিগা, আঙ্গবাড়ির আরো জোরে জোরে কনা আঙ্গবাড়ির। এই আখিরি জামানার মানুষগুলো চিনতে হইব, তারা বাড়ি করিব আফসারিও ওয়াজ করি মাল কামাই বাড়ি করিয়ে লাইব লাখ বাড়ি। আর যৌন চিন্তা এটা কিয়ামতের আলামত, এটা ফিতনা। বাড়ি করবেন অসুবিধা নাই প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, সেফটির জন্য বাড়ি করবেন, এত বাড়ির কি দরকার?
একটা সুন্দর বাড়ি করেন যাতে নামাজ কলমা পড়তে পারেন, ডুয়েল লাইন পানির লাইন রাখবেন, সেখানে গরম পানি এই উদ্দেশ্যে রাখতে যাতে পাক পবিত্র হয়ে তাহাজ্জুদটা পড়তে পারে। আগের মানুষের গ্যাসের চুলা ছিল না, নাড়া টোকায়, নাড়ার মধ্যে আগুন হওয়াইতো, পানি গরম করি তারা জিকিরে জিকিরে মসজিদে যাইতো, একে অপরকে জাগাইতো, ভাই ওঠেন, ওঠো ওঠো নামাজ পড়ো, কথা ঠিক কিনা? আর এখন ঘরে ঘরে ডুয়েল পানির লাইন, কিন্তু নামাজি বান্দা নাই, হানি গরম রাখছে এতে সুবিধার লাই, কথা ঠিক কিনা? এই নবীজি বলছেন কিয়ামতের আগে মানুষের স্বপ্ন হবে চড়ুই পাখির মতো। দুবাই বাসা, কানাডা বাসা, আমেরিকা শরীফে বাসা, কোন রাষ্ট্রবাদ নাই। ইন্দোনেশিয়া গেলাম, দেখলাম কার কার বাসা, হুজুর ইজ্ঞে হিজ্ঞের বাসা, এই ফ্ল্যাটিটা এটি চাইতাম যাই আর কি। আহা, বাড়ি আমাদের তো জান্নাতে, আমরা তো ওয়ারিসানা সূত্রে জান্নাতের লোক। দিনগুলো আসি আর কি, আমরা এখানে একটু ওয়েটিং রুম, রেস্ট রুম, আবার আমরা চলে যাব। রে হিমালয়ের টিকিট কিনছ রামগঞ্জ এক্সপ্রেসে 7:35 গাড়ি, ওয়েটিং রুমে যাত্রী ছাউনিতে বসছস, কাউন্টারে কফি টফি দিচ্ছে কোম্পানির পক্ষ থেকে, এসি টেসি লাগাইছে। তুই এন আগ্রা খোলা আছে, তুই আগ্রা খোলা টাইলস বইয়াছে, এসিটা সুন্দর করে মসসের, কাউন্টার লোকে তোরে কি কইব? হাগল কই তোর কি আমার গাড়ি চলিয়েছি মিয়া, 10 গড়িয়া হারে মিয়া আইয়েন না, আমি একটু টয়লেটটা বানাই দিই না। আমরা এসেছি এখানে মুসাফির হিসাবে। ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, এই সে জান্নাত যেটার ওয়ারিসানা মালিক আব্বা ছিল তোর জান্নাতে, তোর আব্বার দেন না জান্নাত। আয় আয়, দুনিয়া চলবেন চালাবেন, চশমা লাগাই দেখবেন আখেরাতে। অটো চালান্যারা 30 স্পিডে চালায়, নজর থাকে 30 হাত দূরে। হুন্ডা চালায় বাচ্চুয়ে 80 মাইল স্পিডে, ফিসিদি গন্যারে লই কেমন নজর থাকে 2 কিলোমিটার দূরে, কচুয়া বাজারের দিকে, কোন রেন্ডিগরি গাছের দিকে বড়ি দেনি। ইমরান পাইলট বাংলাদেশ এয়ারলাইন্স চালায় হাতে 1000 মাইল স্পিডে, নজর থাকে তার জেদ্দা বিমানবন্দরের দিকে 6000 কিলোমিটার দূরে। চলবেন চালাইবেন দুনিয়া, রাজনীতি করবেন, এমপি হইবেন, প্রেসিডেন্ট হইবেন, বিজ্ঞানী হইবেন, নজর থাকবে জান্নাতের দিকে। একটা চশমা লাগাইবেন, নূরের চশমা, এই চশমাটা দিয়ে আপনি আখিরাতের দিকে তাকাবেন। দুনিয়া করেন, এমপি হন, চেয়ারম্যান হন, মেম্বার হন, তবে নবীর সুন্নাহ থেকে দূরে সরে যাইয়েন না। রাজনীতি করেন নবীর আদর্শ দিয়ে, সোমপাড়া বাজারও মিছিল দেখো বাচ্চু ও মকের সৈনিক এখন হ্যান্ডেল মারো, এরকম সিটিং বাচ্চু নেতা বর্তমানে আমার হিসি দিব ওই ঠাই না নাই রে, কেন বাচ্চু হে পার্টি না গিরা সসিয়ে লেগে, গিরা সসিয়ে লাগবে বাচ্চা নবীর দল হয়। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না। তুই রাজনীতি কর, তুই চেয়ারম্যান মন্ত্রী মন্ত্রী ওইতে ওইতে উঠি যাও তুলি আবারও, তবে তুই চলবি চালাবি নবীর তরিকা। তুই 7 কিলো উপজেলা নির্বাহী বিচার ঠাসাইও ওই বিধি 10টা 7টা দপ্তর চলব মোহাম্মদ রাসূলুল্লাহ। এরিস্টটল, প্লেটো, নটসকং, উড্রুলসন, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাকুলাস, এরকম তরিকা দিয়ে অধি দপ্তর ফরি দপ্তর, হ্যাঁ জি স্যার, ইয়ে স্যার, আচ্ছা আচ্ছা, এটা কিটা ধর্মনির হেক্ক ঘটনা কি? তাহলে অফিসের ভিতরে আল্লাহ নাই তো তুই হেন ধর্মনির হেক্ক ভরি দিলা, দে হেনতে জাতীয়তাবাদ ভরি দিলা, হেন ইসলাম ভরি দাও। নবীর তরিকা আল্লাহর কোরআনের বিধানের বাইরে চললে মার মার তোরে মারিয়ে নেব আল্লাহ, ঠিক কিনা? সিদ্ধান্ত আপনার। কোর্ট কাছারে, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, নবীর তরিকা। নবী তৈরি চল্লিশ আল্লাহ আপনাকে দেখাই দিছি, মদিনা তৈবার 10 বছর চল্লিশ আল্লাহ দেখাই দিছি এমনে এমনে চলবা। কেমনে? এমনে এমনে। কেমনে? নবী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল, তো নবীর যোদ্ধা সাহাবি 554 জন মারা গেছেনি, তাকে কবর দিছিনি। কোন সাহাবি মুক্তিযোদ্ধারে কবর দিতে কোন উর্ফুর দিকে তরবারি উড়ে সেলুট দিছিনি। নবীর কোন মহিলা অফিসার নিয়োগ দি উপজেলা নির্বাহী অফিসার আনি 11 সেলুট দিয়ে শাড়ি ধরায়। জাল নোট কি নোট? আপনি দুনিয়াতে চলেন, চলবেন, আপনি ফলো করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাইরে গেলে আপনার বিপদ, ফিতনা পড়ে গেলেন, জাহান্নামে চলে গেলেন।
আমরা তো এই কথাগুলো বলি আপনাদের দুশ্মন হয়ে যায়, হুজুর চেতনার বিরুদ্ধে কথা কয়, চেতনার দণ্ড ও তাহলে ও তাই ফেরেশতারা মারে। কথা ঠিক কিনা? আপনার আদর্শকে মুহাম্মাদুর সাল্লাল্লাহু, ওই যে কইছি মানুষ কবরে গড়াগড়ি করবে, ওই হাদিসে আছে আব্দুল্লাহ ইবনে আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ইয়াতি আলান নাস জামানুন ইয়াতি রাজুলুল কবরা ফায়াদ ফায়াস্তাজি আলাইহি ফায়াকুল ইয়া লাইতানি মাকানা সাহিবিহি মা বি হুব্বান লিলিকাইল্লাহ ওয়ালাকিন লামা ইয়ারা মিন শিদ্দাতিল বালা। আল্লাহরে সাইবাল্লাই মরতে চাইতো না, ফেতনা মাইরে ছড়ে। আল্লাহ ফেতনা তো বাঁচার না, আরে মারলেন না কাকাইল্লা। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। আরো পড়ি, মসজিদে ঝাঁপিয়ে পড়বে, এটা ফেতনা। ওইসে আসছে আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ইয়া আমির আপনা মাতারিন লা ইয়াগুররান্নাকা মা তারা ওয়ান নাসু ইয়াসুবুনা ইলাল মাসজিদ রিজুল মারআতু আন কুবুলিহা ফাইজা ফাআলু যালিক ফালাইকা বিমা আনতা আলাইহিল ইয়াউম। কয় মানুষ দিনে তো এমন ভাবে বাহারে যাব যেভাবে কামার তানফিরুল মারাতু আন কুবুলিহা, যেভাবে মানে লজ্জাস্থান থেকে যেভাবে কাপড় পরে যায়, উলঙ্গ হয়ে যায় মহিলারা, এইভাবে মানুষ দিন থেকে বাইরে যাব, কিন্তু নামাজ ঠিক রাখবো। সেদিন না আমার কমলনগরের এক লোকে কইল ফেতনা দেখছো, আমার গনি ভাই বোঝে কথা, আমার এক অফিসারে গুঁড়ছে 1,500,000 দিলে কাজে যাব, দেন দেন দিবি নি, জমাত কাড়াই গেছে জোরের, আমি নামাজ পড়া লাগবো। আরে কয় আফসারি সাহেব, আফসারি তুই ওয়াজ করছ, আমার বন্ধু আর কি কমলনগর নাম গারাম করলি দি নেটে চলে যাব, ওরা এত কোবাইব, অফিসারে ফোন দিয়ে নিব, তুই এটা কইস কাপসারি রে, কারণ আয় তো ডরাই কথা তো আয় কই এলে আফসারি কিনলে ওয়াজ করো সুদা মিশা, দুনিয়া তো শেষ, আয় কইরে কিতে হয়েছে। দেখছো আজকে অফিসও গেলাম শার্ট খিলে, আমার ওকে দিবি না 300,000 দিলে কামাই যাবে, ওই জমাত খাই গেছে, জমাত তরণ লাগবো, দুধ দাঁড়ি। তারা মসজিদে হান্দাইব, ঠাসাই হান্দাইব, কিন্তু তারা দিন থেকে বাইরে যাব। আমি দেখলাম ভাই সাহেব কালভার্ট রোডে হোটেল একখান, মেইন রোডের উপরে ফুটপাতে হোটেল আছে না, সরকারি জায়গাটার মধ্যে হোটেল ব্যবসা, লগে দিয়ে আবার হসিম পাশে মসজিদ, 3 তলা 4 তলা মসজিদ দিয়ে নহরি যা, শুক্রবারে একার ইটা শহরি যাবে, একার রোড সব আলোকে যাবে নামাজ বাইর মতো। তাইলে সরকারি রাস্তাটার মধ্যে হোটেল ইয়ান দখল করে রেখছে, ইয়ান টিয়া খায় কে এইগুলো আজ্ঞাতা রেখেছে, হাত জানা কত লম্বা দাঁড়িয়ে তেমনি আল্লাহু আকবার গায়রিল মাগদুবি আলাইহিম, কত বড় কাটটা ডাকাত, এটা ঠিক কিনা? আঙ্গ সোমপাড়া বাজারের হাজি সাহেব ব্যবসায়ী, হাজি ক্লথ স্টোর, ঠিক কিনা? কি সুন্দর হেমিয়ার দোকানের সামনে দিয়ে ফলের দোকান দিয়ে দিছে, এত দিন 1800 টাকা করে মাসে খায়। হ্যাঁ, মহিলারা অটোর মধ্যে বই ফল কেনে, ফল এটা কত, আপেলিটি কত, 230, 200 রান্না, জাম লাগিয়ে গেছে। আল্লাহর দরবারে আপনাকে একদিন জবাবদিহি করতে হবে, আপনি রোডে কেন জাম লাগাইলেন? এটা অবৈধ জায়গায় কেন ব্যবসা করলেন? পেছনে এক্সটেনশন করেন, সিএনজি স্ট্যান্ডটা অন্যদিকে নিয়ে যান। এই ভুলগুলো মুসলমান করে। পৃথিবী ঘুরে ঘুরে দেখলাম কোথায় জ্যাম নাই, এত সুন্দর গাড়ির হর্ন নাই। দেখবেন আমাদের দোকান, আমাদের রোড গুলো হয়ে গেছে দোকান। তো তাহলে রোডের কি দরকার? রোড এটা মারিয়ে এলাম, আঙ্গ জায়গার মধ্যে যেন ঠাড়া হচ্ছে রোড, এটা এটা রোড না, রোড না, এটা মার্কেটের গলি। এটা আপনাদের ত্রুটি বলতেছি না, আপনাদেরকে সজাগ করতেছি, এটা তো হারাম হবে ব্যবসাটা ভাই। আল্লাহ যা দেয়, অন্যদিকে পেছনে গোডাউন করেন, সুরাউন রাখি, এমন ভাবে মার্কেট করবেন আপনার কাস্টমার গুলোর গাড়ি পার্কিং যাতে আপনি আঞ্জাম দিতে পারেন। হুরা বাজারে আঁটি ছেলে একখান আগ্রা খোলা নাই, এগুন কনায় আগে, এগুলো হরিশের বার আমি গেছি গো সেই বিচাবি রাখতে রাখতে গু। মাহাতির মোহাম্মদ আল্লাহ তাকে কবুল করো। পুরা হাইওয়ে রোডে, আর বেটা বিমানবন্দরের টয়লেট কি এত সুন্দরভাবে সকল বিশ্ব রোডে 2-4 কিলোমিটার পর পর টয়লেট, রেস্তোরাঁ, মসজিদ করে দিছে। গাড়িগুলো থেমে তারা একটু জিরাইতে পারে। আমাদের চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত রোডগুলা ট্রাকের ড্রাইভার একটু জিরাইব, কদুর দম লইব, কদুর ঘুমাইব, ব্যবস্থা নাই। কদুর গোসল করিব, ওই জগন্নাথ দিঘিতে এনে গামছা চিবি চিবি গোসল করে। একটা ইয়াজুজ মাহুজের দেশ হয়ে গেছে, কবে আমরা সভ্য হব? ইন্দোনেশিয়া মসজিদগুলোতে সারা রাত মুসল্লি দেখলাম। বাংডুং একটা মসজিদে ভাই আর দিকে চান না, আম্মাজিরা অর্ধেক, কয়েকশো মুসল্লি মহিলা, কত সুন্দর কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, গবেষণা করে। মহিলারা মহিলাকে এ দেয় সেফটি,
দুই দিক থেকে লাইট সেফটি 100% পুরো দেশ লাইটিং ব্যবস্থা। আর আমাদের লাইটিং ব্যবস্থাও নাই। আমরা কারণ উৎপাদন করি অটল লাই, কিস্তি লই অটল লই, বস শেষ আর কি দেশ। 18টা 50 রোডও জ্বালা আলা, কেনে লাইট কেনে কারণ হাসতে দি অটোওয়ালারা। আর সরকারের লস দেয় কত? 18টা 50। তো টিয়াগুন হেতালে লস দেওয়ার কি দরকার? অটোওয়ালা করে টিয়াগুন দেন না। এই 1 ইউনিট কারণ দিয়ে আমরা কোটি কোটি টাকা ইনকাম করতে পারি। সারা পৃথিবীর লোকে প্রতিযোগিতা না করলে তো আপনি টিকবেন না। সামনে অনাগত ভবিষ্যতে আরো 2-4 মাস পরে দেখবেন অটোর দোকানদারি আড্ডি উড্ডি শুরু হয়ে গেছে। তুই আড্ডির মতো দে, এই দিনের ডরে আমরা গাড়ি চালাইতে পারি না। সকল মাহফিল প্রত্যাহার করে এলেছি, শুধু এই নোয়াখালী লই আসি। আজকেও কক্সবাজারের একটা টাকা ফেরত দিবেলে ফোন দিছি, বাইরে যাইতে ইত্যান্ন কে চালাইব গাড়ি? সব অটো কিনে এলা। মানে কি ওই আগে আগে বিয়ারিং এর চাক্কা চালাই চড়ছি না, বুড়িগের আর কি মাথা ব্যথা তো কি রে বাবরে। আর বউ হাম দেয়, আমরা তো বারবার মাসে 2 বার চান লাগে। বাউ 500 করে 1000 টাকা বাড়ান। মাইয়া ছোট গাছ যেহেতু স্কুলে যায়, মাইয়ারও দিয়ে এলেন ওর ভাই তো আমরা গেলাম বারবার। বাউরে বাতল লাই লই জন লাগে। আর এখান দিয়ে এত দোয়ানো সামপাড়া জহিরের মাইকি এনে 2 বেলা যদি বাচ্চাকে দিয়ে নিয়ে তো 600 টাকা করে হাইবেন এ খোরে খারে। আর অটো একটা লই এলে এইভাবে হাম দিতে দিতে মহিলারা কোন বেলা করে অটো লই আড়া দিছে। পুরা রাষ্ট্র দেখবে অটো লীগের নিয়ন্ত্রণে থাকবো। এটা দূরাইব কোন সরকার? হাঁটতো না তো কেউ হাঁটতো না, সব অটোই গেছে তো। এক ফেতনা তুই এক ফেতনা আইব। রিক্সা লীগ, অটো লীগ, ইসকন লীগ, গুজব লীগ, ফেসবুক লীগ, শুধু আইয়ে ডক্টর ইউনূস সাহেব ওখানে সোজা করবো। এটি ব্যক্তি আসুস মাসুস হয়ে যান হেতিন না। আর ওয়াইফে আরো লাগা দারুণ না থরে এইটা তো নাই আইব বলে আরে ফোন দিছে, আব্বু আরো দোয়া করে না রুল নগে একই বেলাই। আব্বা একচ্ছা আল্লাহ আর হুতরে এক বানাইও না। আর বউ আর ঠেলা দে কিত কয় আরো বহুত কইছি, এটা কইতেন না ও তো করে যেটা কয় ওই কখন বারে যেটা ভাবি এখন নাক ঠেলা দি কয়। শুধু বেটার কোন নাকে জানে, বেডিরা কবার দে কুত্তা কয়, আগরে কিনলে কুত্তা কয় আল্লাহ কইতে পারে। এরকম বেটা করে কুত্তা কই না মহিলা আমাদের ছাটখিল নাই রে আছে। খবর ভাই তো শর্মে কয় না, ভাবি তো ভিডিও চাইব আল্লাহ করে তুমি আরো এই বদনামি করল কাকে হুতরে একলি বিপদ। তুই হমানে হিসে থাক। ডক্টর ইউনূস সাহেব হচ্ছে নোবেল প্রাইজ পাচ্ছা। হেমি আঙ্গ 40 কোটি বাঙালির চালাইতে অন বোঝে পুরা পৃথিবীতে মুক্ত বিহঙ্গের মতো ছিল। একটা বক্তৃতা দিয়ে $75,000 পাইতো 1 ঘন্টা। আর আঙ্গ চাকরি দিয়ে করি আমি 1 লাখ। কত কষ্টে হেমিয়া আছে জীবনে, কইতেছে মনে মনে আল্লাহ কিনলে এই বুড়া কানালির দায়িত্ব নিলাম। উনি হার্ট অ্যাটাকও করছে, মধ্যকালে উনি মরে যেতে লাগছে, গোপন রাখছে রাষ্ট্রীয় স্বার্থে। আল্লাহ আমার প্রিয় শিক্ষককে আপনি নেখায়াত দেন। কেন তারে ভালোবাসি, তাকে কোনোদিন দেখি নাই, বুঝবি একদিন। প্রেসিডেন্ট পাইবি, এরকম স্কলার পাইতি না। বহু বছর পর আমার লাইফে সবচেয়ে শিক্ষিত মানুষ পাইছি। দেখছো তুই প্রত্যেকটা রন্ধে কিভাবে বম্বে স্টিক দেয়। শুধু সে 2টা বছর থাক না, তারের মতো সোজা করিয়ে লেব। আমার দেশের আকাশ সীমা রাডারের ব্যবসা করে দাদারা। একটা বিমান 1 ইঞ্চি জায়গা আমার ফ্লাই ইউজ করলে $500 অটো আমাদের যোগ হয়ে যায় ব্যাংকে। আর হে টাকা তারা লই যায় দিছে রাডারে করে। নেট 80% ওরা ইউজ করে বিনা শুল্কে। কত দিক দিয়ে আমরা শেষ করছে। আমাদের সরকারি বই এনডিএ থেকে ছাপায়। 16 বছর বলছি এনডিএর বিরুদ্ধে। আমি জানি এনডিএর বিরুদ্ধে কথা কইলে আমাদের কল্লা থাকতো না। যত বক্তা এনডিএর বিরুদ্ধে কথা কইছে তাদের ফিডে সামরা ছিল না। এই কাজী ইব্রাহিম সাহেব বলছে জেলো, উনি কান্দি দিছে, ওনার হাতটা চেঁচিয়ে এলেছে যে হাত দিয়ে সহিয়াল বোখারি উল্টাইতো। কত কষ্ট উনি কান্দি দিছে। আমির হামজা ভাইরে কেন জেলে নিছে? যত লোক আবরার শুধু এই খুলনা ফোর্ট নিয়ে কথা বলছে, ডাইরেক্ট তারে ফিডাইয়া জেতা হাফের মতো ফিডে মারিয়ে এলেছে। কথা ঠিক কিনা? এই ডক্টর ইউনূস দেশটারে ট্রিটমেন্ট করতেছে। তার উত্তরে কইছে হচ্ছে কান্তি আসি আর কইয়া। আর বউ হেদিন না আর মেসেজ দিছে এখন মুই মধ্যে গোয়াজ করিয়ে রেজাল্ট হাঁটা দিছে। কান্নার দোয়া কবুল না, এখন কিতা কবুল না, হেতে তো রুল নম্বর 1 হয়ে গেছে। অন আর ডরে কইতেছে না। আর যে একই আর যার মাদ্রাসা বেগুনের বিরিয়ানি খাবার লাগছে
আমি ডরে চলিয়েছি গা কাফের এতটা কত হুজিয়ে প্রিন্সিপালের কইছি ওই আজ অধ্যাপক হয়েছি আমার যে স্ট্যান্ড করছে আর বাড়ি লাকসের মধ্যে কাজ দিচ্ছি আর আনফুল্লাদের রুল নম্বর 21 সাইডটা মিলি বিরিয়ানি খান আমি বিল হারা দিও তো একই বিপদ হচ্ছি নাই একচ্ছে রুল নম্বর 21 বেলায় কত চেষ্টা করার লাগে ওলানের মরণ আল্লাহ কবুল করাটাই বড় কথা আরো জোরে কও তো কেন বলছি ডক্টর ইউনূস সাহেব কত কষ্টে আছে তো করলে তোরা দোয়া কর দেশটার জন্য দোয়া কর কোন হাদিস থেকে গেছিলাম হ্যাঁ এই মানুষ এইভাবে ফিতনা তারা আটকে যাবে আল্লাহ আমাদেরকে কবুল করুক আর মানুষ নিরুদ্দেশ হইতে চাইব এ কথা তো বুঝদি না আবিতিরা আমরা যারা বিয়ে করছি আমরা জানি বাড়ির বেডিতে এর স্ত্রীর ডলা কাপড় কি হয় সোজা হয় আর স্ত্রীর ডলা জামাই সোজা স্ত্রীর ডলা জামা সোজা স্ত্রীর ডলা জামাই সোজা শুধু রশিয়ার দীর্ঘিকার ফাল্টিব ঠিক নি রে ওইসা মানুষ কবে তো সৌহত জিমুই দেখতাম সৌদের জন্য আমার এক মামা ফোন দিছে বাগি না মনে ক এক দেশে চলে যাইতা ইন্দোনেশিয়া গেছি মনে করছি আর এই দেশটা আইতাম না বিশ্বাস করা আইতাম মনে কয় না ডরে আইতাম মনে কয় না দেশে ফেতনা তো কি ফেতনা এই যে ওয়াজিগান করি এরিগান সব নোট করতে এসে তো তারা এরপর আঙ্গরে রেজি করিব ঠিক কিনা ওই বাইরে একই মিনিট আগরে লই আনবো সব তলে সমঝোতা হইতে আছে ঠিক কিনা লই আনবো আনি কব হুজুর ধর বস্তা বড় আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال لا يأتين على الناس زمان يتمنى المرء أنه في فلك مشحون وأهله يموج بهم في البحر من شدة ما في الأرض من البلاء ضعيف كتاب الفتى দুনিয়াতে মানুষ পারিবারিক নির্যাতনে রাজনৈতিক নির্যাতনে রাষ্ট্রীয় নির্যাতনে মাদ্রাসা মসজিদ তারপরে বিভিন্ন জায়গা ব্যবসা প্রতিষ্ঠানের নির্যাতনে চাইব ফত যতটুকু চোখে দেখা যায় দায় যাইবে গল্লাই চাইব অনেক মানুষ যারা সাংসারিক বিপদে আছে যারা মামলা খাইছে বয়ে নারী নির্যাতন মামলা দিছে শুধু হেতা করে হাতের জিজ্ঞা কত অশান্তিতে আছে মহিলার নাম হইল হাতে ডরায় ঠিক কিনা খবর লইছে এক একজনের শেয়ার করিস কত কষ্টে তারা আছে শুধু শর্মে ভাবতেছে না নিজের বিয়ে লাখ ছেলে মেয়ে না সংসারটা থুই হাতে দায় যেতে হই অনেকে ঋণের জ্বালা নিরুদ্দেশ ঋণের জ্বালা অনেকে তো নিরুদ্দেশ হয়ে গেছে ক্ষমতা জ্বালায় কিনলে এত ক্ষমতা ইউজ করলাম আজ যদি ক্ষমতা এভাবে ইউজ না করতাম ভালাই আসিলাম ঠিক কিনা গেছে গো আর আয়তো ন তোরা তো কস তারা আইব আয়তো ন আর হিয়ানরা মারণ লাগতো না এমনি মরে যাবে তারা আল্লাহ তা করে কবুল করুক হেদায়েত করুক আবার তওবা করি আমাদের কাছে চলে আসুক এটা পড়ে আমিন এইভাবে অনেকগুলো ফিতনা খুতবাতে লিখে দিছি আল্লাহ আমাদেরকে কবুল করুক ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দেখ ফিতনাতে বেঁচে থাকার উপায় কি বেশি বেশি আল্লাহর জিকির দোয়া আল্লাহ আপনারে বাঁচান না গো আল্লাহ আপনারে কষ্ট দিয়েন না রিজিকের সম্মানের সম্পদের ক্ষমতার ব্যবসা বাণিজ্যের কোন দিক দিয়ে আপনারে বিপদে হালাই না আরে কোন রকম ফার করে জীবনটা শেষ করেন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ আস্তাগফিরুল্লাহ আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আলহামদুলিল্লাহ আমার কলেজের টুকরা সালামিয়া নুরানী হাফিজি মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক 10ম তাফসীর কোরআন মাহফিল পুরুষোত্তমপুর সোমপাড়া চাটকিল নোয়াখালী সম্মানিত সভাপতি এই এলাকার মাটি মানুষের হৃদয়ের স্পন্দন আব্দুল করিম রিফন ভাই তারপর আমন্ত্রিত মেহমান আমার প্রিয় চেয়ারম্যান আমার আব্দুল্লাহ খোকন ভাই অনেক মহব্বতের মানুষ বিশ্ববিখ্যাত ওলামায়ে কেরাম পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা অনলাইনে যারা অনুষ্ঠান দেখছেন দেখবেন অনাগত ভবিষ্যতে এবং আমার ইউটিউবার ভাইরা সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ আপনারা আমার কথা শুনছেন আপনারা আমার কথা শুনেই আমাকে ধন্য করেছেন আল্লাহ আপনাদের জীবন ধন্য করুক আমিন এছাড়া তো আমার কাছে কিছুই নেই
আপনাদের সাথে যাতে আমার হাসর নসর হয়, একসাথে যাতে জান্নাতে থাকি, কতবার দেখা হয়, ভালোবাসা কমে না। আল্লাহ আমার প্রিয় মানুষগুলোকে তুমি কবুল করো। তো আজকে খুব সুন্দর নতুন কথা শোনাবো। শীত পড়তেছে তাতে কি ইনশাল্লাহ হয়তো বেঁচে থাকলে আর কথা হবে, নতুবা এটাই শেষ মাহফিল। পৃথিবীর অবস্থা বেশি একটা ভালো না। প্রিয় বন্ধুরা, খুতবাগুলোর ব্যাপারে কষ্ট দিই। খুতবাটা আমার ভাইয়েরা নিবেন, শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখলে আমি বাড়িতে পৌঁছাই দিব আপনার প্রিয় সন্তানকে বক্তা বানানোর জন্য। আমার 20 বছরের গবেষণার ফসল এই জুমার খুতবা। 01720538581, শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে দিবেন, আমি পাঠাই দিব। তো ওই রিফন ভাইয়ের জন্য আমার মায়া হয়। যারাই প্রতিষ্ঠান ধরে তাদের মরণ, চতুর্দিক দিকে তারাই ছাফে হয়। এই জন্য আমি একা, চেয়ারম্যান সাহেব, একা প্রতিষ্ঠান দিতাম না। বহুত চিন্তা করছি। আমার ওস্তাদ হামিদি হুজুর 5-6 কানি জায়গা নিজে দিয়ে দিছে, সার্জানিয়া সব দিয়ে দিছি। কষ্ট হয় একা প্রতিষ্ঠান চালাইতে। আমি নিজে আরবি বিশ্ববিদ্যালয়ে একটা দিবার আশা করছি। ওই দিন আমার কাজী ইব্রাহিম ভাই ফোন করছে, কি সম্ভবত ফেচ স্কুলের, আপনারা সম্মান এইভাবে আমার এটার ডিরেক্টর রাখলাম। আমি কইছি ভাই অ্যাকাউন্ট নম্বর দেন, কিছু মাল দিদি। তো আমি মাল দিয়ে দিছি, কারণ উনি আমারও সম্মান করছে। আমার ভাই মাল ছাড়া ডিরেক্টর কি এরকম, তো খুশি। তা আমি আরবি বিশ্ববিদ্যালয় এই জন্য করবো, আমরা 1000 মানুষই মিলে করব, জনে 1 ডিসিমেল জায়গা। সোমপাড়া বাজারে বা চাটখিল শহরে 1 ডিসিমেল জায়গা 1.5 থেকে 2 কোটি টাকা। যেখানে আমরা 20-30 হাজারের ভিতরে জায়গা পাই, 20-30 হাজার টাকা, ওই জায়গাটা চয়েস করবো বাংলাদেশে। 1000 ডিসিমেল জায়গা আমরা বাণিজ্যিকভাবে করব, ওয়াকফ দেব না। কেন দিব না সব কথা মিডিয়ার সামনে বলা যাবে না। 500 ডিসিমেলে যদি আমরা একটা দিঘি করি, 60টা কাতলা মাছের পোনা এত বড় ছাড়ি দিলে 3 বছরে 12 কেজি। কয় কেজি? এবার খোকন বাইরে ওয়াইফাইলে যদি ককশিট করে অনলাইনে ফাটাই দিই, হেতিয়ে কইব কি জায়গা কিনলে 20,000 দেন, মাছ তো হয়ে গেল 60,000 টাকা। এই জন্য আমরা বাণিজ্যিকভাবে করব, ওয়াকফ দিলে এটাতে বহুত কিছু হয়ে যাবে, দরকার নাই। আর এখন তো ইবলিসও ওয়াসওয়াসা দিবে, আফসারিতে আবার হিটা দিয়ে বোধ দান্দা করবে। মিডিয়ার সামনে বলছি, কোনোদিন আমি এটার অ্যাডভাইজার কমিটিতেও থাকবো না, পরিচালনা কমিটি তো দূরের কথা, তোদের টাকাও আমি লইতাম না। আমার যে 5-10 ডিসিমেল হইব, আমিও আমার টাকা তোদেরকে দিব, তোদের থেকে কমিটি বানাইয়া তোরা চালাবি ইনশাল্লাহ। আমিন ক। যদি বিশ্বযুদ্ধ লেগে যায়, আমরা যদি করতেও না পারি, সোয়াব পাবো। কারণ উনি যে এটা এতটুকু আনছে, লাইভ অর্ধেক মার্ডার। ব্যারিস্টার নুরুদ্দিন ভাই 2টা প্রতিষ্ঠান করছে, ওয়েস্ট ব্যাংক কলেজ আর মুসাফুর ইদ্রিসিয়া আলিম মাদ্রাসা। মানে 10 কোটি 20 কোটি টাকা খরচ করে লিছে, জীবনের লাইফ জীবনটাই 2টা প্রতিষ্ঠানের জন্য দিয়ে দিছে। আর কিচ্ছু নাই ওনার। মরলে কাফনের কাপড়ও পায় কিনা আল্লাহ করতে পারে। ওনার টিচাররা কইল সব ইনকাম উনি ওইটাতে দিয়ে দিছে। এই জন্য আই দেউলি হইতাম না ভাই, মাপসাই তোকে 1000 লগের লই মরিও, তোরাও মরবি। আইকে একা ইসলামকে আই লিজ ইঞ্চি নাই, 30 ইঞ্চি করে ফাইলিং করি আমরা, সাইড ওয়াল করি, যাতে 1000 বছর এটা থাই আনো। সোজা কথা, যদি এটা নদী হয়ে যাক, আগে ইউনিভার্সিটি নদী হয়ে যাক, এমন ভাবে করিম ইনশাল্লাহ। আমিন ক। আতুডে ক আমিন। লিল্লাহে তাকবীর। ওই যে নম্বরে দাওয়াত দেয়, যে নম্বরে খুতবা কেন নম্বর হিডা, শুধু তুই ঠিকানা দি তুই রাখ। 2 বছর 3 বছর যা লাগুক, আমরা 200 লোক হবে কালেক্ট করছি। 01720538581। তুই আল্লাহর জন্য এটা কর। যদিও বাণিজ্যিক সিস্টেমে এটা মনে করলাম তো আগে হইছে শেষ, বাণিজ্যিক এটা করি রাখবো আমরা, ওয়াকফ দেব না আমরা। এটা মিটিংয়ে বলবো, কেন দিতাম না। আমার বংশ পরম্পরা যাতে এটা তদারকি চলতে থাকে, যাতে এটা লাভ লস এটা প্রত্যেকে পায়। আমিন। তো কথা শেষ। কিতা কইতাম দুঃখের কথা, তোরা যে নষ্ট হয়ে গেছ, যে কালেকশন যা দিছ, সোয়াইগা কাপড় দোয়ায়, মৌতা দোয়ায় কাপড় ন খেতে টেঁ হবাই। এই কথা যদি নোয়াখালীর কথা যদি দুনিয়ার মানুষ শুনে, শুনি তো দিছি দেখা ভাইরাল করি, শারমিনের জামাইল্লা দিছি লাইভ মার্ডার করে। তারে ক হুজুর ক 2 লাখ টাকার এয়া করে, এই গরু খাবায়। সোহাগ তো আর খোদবা নেন, কিন্তু সোহাগ তোল্লাই কিনলে কইতে হবে। এতে নিতে চাইছি না, একটু থাকতে গরিব মানুষ, খোদবাকে নিচে তুই দোয়া কর। ধনিডিরে শুধু কোবাইম, রিফিনা জিড়িরে ভোল্টেজের তলতাই সোজা করে গেলে। কখন ভাইয়ের পাওয়ার থাকলে তারা 10 কান ধরাই দিতাম, মার নাই, মাফ নাই। অন যা খেমিয়ে যেহেতু আমার মতো তো আমিল মেস কিনে গেছে, আল্লাহ কমায় মারিয়ে।
অনহন তোর বিবেকের প্রশ্ন কর, তুই 2 লাখ টাকা দিয়ে গরু 40 খাবাস আর 52 টাকা বাই রিক্সা আতুড়া, এবার তোর গোসল তুই আগে ভাগে করি মরিস, এরে টিয়া দিবি নি? আমরা লাখ মেলাকা 5,000-এর নিচে দিই না, খুশি করে দিবি। মানুষরা যেটা টেয়ালে তো কেউ যেত না, সব তো তিনি পাবে নেই, তিনি আল্লাহর জন্য দোয়াইতেছেন, তার তো পথ খরচ আছে, যাওয়া আসা লাগে। এগুলো দুঃখজনক এবং লজ্জাজনক ব্যাপার, কষ্ট লাগে। ইলিয়াসুর রহমান জিহাদি ভাইয়ের গাড়িটা ওই দিন ভাঙছে, আমি ভিডিওতে দেখছি। হ্যাঁ, তোরা কি কান্দি দিছে একজন আলেম মানুষ? হন এটি কইলে তো ইজ্জত থায় না, মিডিয়াগুলো তো আছে। এই যে এই সিজনে মাহফিলটা করি প্রিমিয় গাড়িটার, যদি এই গাড়িটার শোরুমে দিই, যদি কই ঠিক আছে আর এটা 18 মডেল আয়ানের 20 লাখ টাকা দিলাম, গাড়ি আনো রান আরো 24-এর মডেলের একখান গাড়ি দেন, পুরো সিজন আয় করি তো গাড়ি একখান চড়াইতে দিতেন না। কাজী ইব্রাহিম সাহেব, দুঃখজনক ব্যাপার, কোনোদিন পয়সা চায় না তো গ্রামের মানুষ, ওনার একখান গাড়ি নেই, কত কষ্টে চলে রে। শায়েখ জাকারিয়া ভাই, কুষ্টিয়া ইউনিভার্সিটির টিচার ডক্টর জাকারিয়া, ওনারা রিক্সাত করে চলে, এত বড় স্কলার। এরপরে শায়েখ আহমদুল্লাহ ভাই, ওনাদের জন্য দরকার শক্ত গাড়ি, আগে এসব প্লাস্টিকের গাড়ি চাপ দিলে আমরা নাই আর, তোরা চাটা মরি যাই কই আতুড়া। আল্লাহ আমরা আফসারি বাইরে ফাজারু গাড়ি এবং সার্কিল থেকে বিয়ে করে দিও। এত ওয়াজ করে কেউ বলে না ভাই আর না আগদের আত্মীয়তা করেন নাই করে, আল্লাহ এ কথা চাইও বা পৌঁছাইও না, আর হেলে ঘরের দুয়ার বন্ধ হয়ে যাবে আল্লাহ। এখন শুন, একজন আলেমে কি তোরে কইছে দাওয়াত দাও, নাম কইতে সেদিন এক জায়গা খোকন ভাই ওয়াজ করছি, আর পাশের থানা কানারি কি আমরা দাওয়াত দিছি নাই, লোক আছে 50,000 ওয়াজ করি টিয়া দিবের সময় রিফন ভাই কয় কানারি কি আমরা দাওয়াত দিছি নাই, কার কাছে আবার টাকা চাইম, কালকে ঢাকা প্রোগ্রাম টিয়া লই কত কাহিনী, রায়পুর করিয়েছি কোন টিয়ার কথা টানা লগায় না, তো তোরাও তো নষ্ট হয়ে যাচ্ছে না। আসুস দে লাকসাম থেকে গাড়ি এন চললে কত হাজার টাকা গাড়ি এন ডেমারিস, গাড়ি এন রাজ্যে কিনি যদি না চালাস 5 লাখ টাকা নাই, আমরা সাইকেল চালাই মার কিতা করি। আমরা তোদের টিচারকে তোরা চলার মতো এ কর, বাজারটাও তো আমরা চোখে দেখি না, আমরা 1 টাকার খরচ 10 টাকা দিয়ে করণ লাগে। তো তাইলে তোরা যদি মৌতা তো অন্য টিয়া মনে করছি আইয়ে কষ্টে আছে, সৈক্য তো কষ্টে আছে, সৈক্য হুজুর আর গোসলের টিয়া যত ভাই সামনে দেখবেন এটির বিনা গোসলে কবর দিয়ে লাগবে, ফেরেস্তারা তো খুনখুন্না গন্ধে কবিটি কতুরে আছে ইয়াজুস মাহাজুস না। এই কথাগুলো বিশ্ববাসীরা আমি শুনে দিয়ে, কবি মহিব খান ইদ্দেশিয়া মাদ্রাসা মাহফিল করি, আরে আফসারি ভাই আপনি কনে যাবেন? আমি বললাম ভাই আই তো ফেনীর দিকে যাই, কক্সবাজার আর মাহফিল, ভাই আই কদূর ঢাকা যাইতাম চাই, ঠেনঠিন না গাড়ি একখান, আর আমেরিকার মানুষ ইডেন কুত্তাও শোনা না, অথচ আমার কবি মহিব খান তাম পৃথিবীর সম্পদ। কি ঠিক সবাই কো? এই মহাগ্রন্থ আল কোরআন বাংলার জমিনে সুন্দরভাবে গ্রামাটিক্যাল স্ট্রাকচারে কাব্যিক অনুবাদ করছে এ পৃথিবীর আয়াত কবি মহিব খান। তুই তো একটা কবি লস ন গেছে কোম্পানি হুডি, আর কোম্পানিও তো উড়ি গেছে, ডলার এন্ডোর্স করে 3,000 টাকা এক কফিও বেচা যায় না, ই আল্লাহ ইডিন তো করলো বেচা কিনে কাবজাব করি, ইয়ার আরো বদনামি করে মেয়ে তো খোদবা বেছে, রায়পুরি হেতিন না বেচছে দুইয়ান রায়পুরি বাস স্ট্যান্ডের কাছে, কারণ তো কোটি কোটি টিয়ার বেশি গেলেছেন, আজ যেটা করে খাড়া করেছে। এরপরে একান ভালো শক্ত গাড়ি নাই শিল্পী মশিউর রহমানের, অ্যাডভোকেট রুকুনুজ্জামানের, উবাইদুল্লাহ তারেকের, তোকে কথাই হলো টিয়া সব আডা লই যেই গই 30 গাতে মিছিল দিয়ে আনছো তাহারে কত কসুয়া তু কইতা তো শুভেচ্ছা স্বাগতম জুতাকুলি আতলন, যাইবার সময় তো আয়ার ফেরেস্তারা কেউ নাই, আঁকে দিয়ে 10 গড়িয়া বাজারে কুত্তা হুতি থাকো, আফসারি ভাই আইছেন কেন? হাতে বহুত বালা হলা, হাতে রে হেডলাইট দিলে হাতে সরি যা, কইও হ্যাঁ ভুলে গেছে ফাঁসে দিয়ে যায় না কোনো, আর ওর বাইরে ইয়ে না কোনো চোখে ধরে নাই, আয় রোডে হুতি রয়েছে, একমাত্র কুত্তা সিটিং এর হরন লাগে না, কখন ভাই মুই চান না, মানুষের হরন দিয়ে গাড়ির মধ্যে লাঠি রেখেছে, এত হলদান লাগে জ্যাডারে, এরকম গাড়ি দিউড়ে ফেললাম,
রাগস্বী কেন? তোরা আমাদেরকে সহযোগিতা কর। তোরা আমাদেরকে যদি সহযোগিতা না করস আমরা কেমনে চলি? আমরা তো তোদের জন্য মাথাটা ওয়াকফ করিয়ে এলেছি। তো ধর 1 কোটি টাকা কামাইয়ে ধরলাম, তোরা যে কামাল কামালাই, তো 1 কোটি টাকা করিনি 10 বছরের মধ্যে 10 কোটি টাকা, তো বাড়িও তো অজ্ঞা করতে পারতাম না। আর যদি আয় আব্দুল্লাহ বাইলানি যদি মেম্বার হইতাম, অ্যাডভোকেট হইতাম, চেয়ারম্যান, যদি আয় সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হইতাম, সনদ তো আর আছে, সিস্টেম করে এলে ঠিক কিনা, ডেলি আয় 20 লাখ টাকা লয়ে বাসা তাইতাম, 10টা মামলা প্রিজাইড করতাম, মাল 10 জামিন করালাম এবং গঠন হয়ে যাবে, কোনো অসুবিধা। ইউরোলার আদালত চিনি ছাড়া দেলারা আতুডা আতুডা সিটিং আতুডা ইনশাআল্লাহ মোতাটিয়া বাকি রাখতাম ন। ইলিয়াসুর রহমান জিয়াদি ভাই গাড়ি যারা বাইংছে প্রত্যেকে এই হাত দিয়ে যাতে আলেমদেরকে একটা গাড়ি উপহার দেওয়ার তৌফিক হয়, আর তাদের ঘর থেকে যাতে আল্লাহ আলেম বাইর করে। তোরা আঙরে ভাঙলে তোকে ক্ষতি হইব। দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের ফাঁসি দিয়ে ওনার লস হয়েছে, তোরা মরে গেছ, তোরা আসামি হয়ে গেছ। ওনাদের বক্তৃতা শুনি তোরা অনেক রহমত পাইতি, অনেক অমুসলিমেরা মুসলমান হয়ে যেত, তোকে স্বভাব হইতো ঠিক কিনা। তোরা আঙরে টাগল লগা হালার ঢলি মারিয়ে এলে আঙু কিচ্ছু হইতো না, তোরা মরছ। এরে ডাক্তার মরলে লাভ না লস? আমার বাসার লগে একজন ডাক্তার মারা গেছে, অনেক ভালো মানুষ, আমি তার মাধ্যমে 30 লাখ টাকার উপকার হয়েছে। আমি তার গেটটা দেখলে তার আল্লাহ দোয়া করি, আল্লাহ জাতীয় সম্পদ, উনি আমার দলেরও না, কিচ্ছু না, আমি ওনার জন্য দোয়া করি, কারণ ওনার মাধ্যমে অনেক রোগী উপকৃত হয়েছে। আমরা তোদের জাতীয় সম্পদ। ডাক্তারে তোর 30-40-60 বছরের বডিটা ঠিক রাখ, আর আমরা তুই যে অনাদে অনন্তকাল জাহান নামে জ্বলবি, তোর এই বডিটা জাহান নামের আজাব থেকে বাঁচানোর সব ট্রিটমেন্ট আমরা করি। তাহলে আঙ্গ ভিজিট কত? ডাক্তারে যদি 1 ঘন্টা ব্রেন অপারেশন করে যদি 22 লাখ টাকা নেয়, তাহলে আফসার হিসাব তোদের ব্রেন ওয়াশ করিয়া 1 ঘন্টা কত লাখ টাকা নেওয়া উচিত ছিল? কত লাখ? সবাই কত লাখ? আল্লাহ এরাই আবার আরো ধর্ম ব্যবসায়ী কইব। আল্লাহ নিজে ধর্ম ব্যবসায়ী। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ কয় আমি নিজে সোমপাড়া দোয়ানদারি করি, আমার কাস্টমার হলো মুমিনেরা। আব্দুল্লাহ খোকন চেয়ারম্যান, রিফিন্না যা আছে ইডি আর কাস্টমার, আমি তাগতো 2টা জিনিস কিনি, 2টা ডলার কারেন্সি রাখি, আমি ট্রান্সফার কারেন্সি আমি চেঞ্জ করি। আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম, আয় তাকে তো মাল লই আর তাকে জান লই এলাই লই, আয় তাকে প্যাকেট ভরি ভরি রিফনে করে জান্নাত দিয়ে এলাই। কিতা কইছিলি? বুঝি র কিতা কইছ না? শুনলাম না তো। হ্যাঁ আরো জোরে ওয়াজ কিন্তু চলে, এদিকে নো ওয়াজ, ওয়াজের লগে জোড়া দিলে দেখবি এটা ওয়াজ। সুবহানাল্লাহ কও। তারপর সূরা সফে কয় হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, আমি কি তোমাদেরকে একটা বিজনেস পলিসি বাতলাই দিব না? আল্লাহ নিজে ব্যবসা করে আবার তো করে দোয়ানদারি করিবার লাগে কয় তোমরা এমন একটা ব্যবসা করো, তুমিনুনা বিল্লাহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনিয়া লাইও, দোয়ানের ট্রেড লাইসেন্স লও, আল্লাহর রাস্তা জিহাদ করবা, করি আল্লাহকে ব্যবসা করবা কি দি? বে আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আগে আর মালটি দিয়ে লাইবা, পরে জাম দিও। আল্লাহ বোঝ সালাক হেকমতলা আর কি। পুরুষোত্তমপুর কুদ্দুসের বরে কোবাই হতায় আল্লাহর সন্ত্রাসীরা, আন্টি বেনিটি ব্যাগ ছাড়ি দেন, কোন জীবন যায় যাক, আথরি যার বেডি বেনিটি ব্যাগ ছাড়ে না। আল্লাহ জানে বান্দা জান দিতে প্রস্তুত, মাল দিত না। ইয়াল্লাহ আল্লাহ আগে ক দিও লো রিফনে যাচ্ছে মালটি দিয়ে এলে সে তিমখানা তুমি মালগুল তো বন্ধ কোনা জান দিম না, না জান হরে। ইয়াল্লাহ আগে এরা মালের কথা কইছি, আল্লাহ বে আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে মাল দাও হরে জান দাও। ফিলিস্তিনের একটা ড্রোনের জন্য আম্মাজিরা কোটি কোটি টাকা স্বর্ণ দিয়ে এলাম, ড্রোন ইজ্ঞা হয়তো জায়গা মতো হইলে হরেন না হরেন না, আল্লাহর জন্য এগুলো খরচ করেন। আমরা আপনাদের টিচার, কাজী ইব্রাহিমের তাড়াতাড়ি ফ্রাডো গাড়ি কিনে দেন। এটি কি বিলাসী বিলাস দ্রব্য? এই ফিমিও গাড়িতে বইতে বইতে ঠ্যাং এ বাচ্চু কো বাচ্চু কো এ হাতে 2 ঘন্টা আমার ফাও টিপ যে এটি বইয়া হয়ে যায়।
তোকে আল্লাহ হেদায়েত করক। আল্লাহ এই সিটিং এর মন নরম করেন, এমনিতে কো আমিন। এমনিতে আল্লাহ এই সিটিং এর মন নরম করেন। এখন যান স্বপ্ন দেখে আর 3-4 ফ্রাডো গাড়ি কিনে দিছে, ইডিনে বেটা প্রিমিয়ত বইতে বেটা ডরে মরি যে ট্রাকের ডরে কত করে গা তুড়ে দে। আমরা কি বাইসতাম না মরতাম? তাহলে ফি বাড়ায় দে, মাল ঠাঁসাই দে, একসাথে ব্যাকে মরি, অসুবিধা, তুইও খা আঙ্গরও খাওয়া। আমিন ক। তো ফেতনা নিয়ে কথা বলবো, কি নিয়ে? আল্লাহ আমার ইলিয়াসুর রহমান জিহাদি ভাইয়ের গাড়ির ব্যবস্থা করে দাও। আমি অনেকবার চেষ্টা করছি, তোকে ডরে কই না। কাজী ইব্রাহিম সাহেব, মহিব খান, মশির রহমান, 3 জনের জন্য 3টা গাড়ি দিবার লাই। আমি মনে করছি ফেসবুকে স্ট্যাটাস দিলে তোরা আরো কবি বোধ হয় দালালি শুরু করছি। আমি এই ডরে কই না, বিশ্বাস কর আল্লাহর কসম, আরো 3 বছর আগে কথা আমার মাথাতে এলহাম হয়েছে। তোকে ডরে আমি কই না। আল্লাহ আমার 3টা ভাইয়ের জন্য, ওবায়দুল্লাহ, তারেক ভাই, অ্যাডভোকেট রুকনুজ্জামান ভাই, আজকেও যশোর থেকে আইসে নাঙ্গলগড় এলাকা। আল্লাহ আমার ভাইকে, আমার এই ভাইগুলাকে, সকল বক্তার জন্য তুমি একটা গাড়ির ব্যবস্থা করো। সকল খতিবকে আল্লাহ তুমি উত্তম সম্মানের ব্যবস্থা করে দাও। এই যে মহিউদ্দিন হাসান ভাই ওয়াজ করছে একটু আগে, ওই বালুয়া সমনিতে আমি আর গাড়িতে ঘুরছিলি, উনি 8 বছর কিস্তি চালাইছে। আরে কইছে আফসারি ভাই, আমি 8 বছর তা গাড়ি হল আর গাড়ির টিয়া হুজ্জি, গাড়ি আরেকজনের বাড়া গাড়ি হুজ্জি, আরেক সন্ত্রাসীরা, আর কিস্তি হচ্ছে হেমিয়া, অথচ উনি গরিব মানুষ। আল্লাহ আমার মহিউদ্দিন হাসান ভাইয়ের গাড়ির ব্যবস্থা করে দাও। আল্লাহ বাংলাদেশের সকল দাইল আল্লাহর গাড়ির ব্যবস্থা করে দাও। সজ্ঞা লাভ হয়েছে তোর মোটাটি আটকাই এককারে সব দুঃখ জাহানি করে দিছি। এইভাবে আরে কিছু শুধু উসুল মানে মনে করে দিবি, লই জুড়ি আই। আলোচ্য বিষয় ফেতনা, আলোচ্য বিষয় নবীজি একদিন বাইর মতো করি কো, নবীজি একদিন আসরের নামাজ অল্প কদর বেল থাকতে হজ্জে হরি সাহাবীর করে কো বইও, এ মাগরিবের আগ পর্যন্ত হুজুর ওয়াজ করছে। ক এই মাগরিবের আগ পর্যন্ত বই ওয়াজ করছে, কিতা করছে? ওয়াজিয়ানের ভিতরে পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত সোমপাড়া নরোত্তমপুরে যত ফেতনা আইব সব ফেতনার ওয়াজ ডাইরেক্ট বর্ণনা করিয়ে এলেছে। সুবহানাল্লাহ। কিভাবে এটা সম্ভব? একটা মানুষ এই কম সময়ের ভিতরে সব। ইমাম নুয়াইম ইবনু হাম্মাদ কিতাবুল ফেতানে এই 2000 হাদিস আনছে নবীর। সনদের মান জয়ীব, জাল, সহি, মওকুফ, মুরসাল, মুরদাল, তাদলিস এভাবে আছে। এটা স্ট্রাকচার, সনদের স্ট্রাকচার হিসাবে। তবে এই এক অদ্বিতীয় কিতাব, কিতাবুল ফিতান, অনলাইনে এগুলা প্রচার করে, তোরা লইস। সেখান থেকে আমি 100-র মতো হাদিস সুন্দর করে আমার কাছে যেগুলো ভালো লাগছে, বেশি ভালো লাগছে, আমি নোট করছি, আমার খুতবাতে প্লেস দিচ্ছি। দারুণ জিনিস। এই ফিতনা হইছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। সাল্লাল্লাহু বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাতাল আসরে নাহারান। নবীজি একটু সূর্যের আলো থাকতে একদিন ব্যস্ততার কারণে আসর দেরিতে পড়িয়া আমাদেরকে তিনি আসর পড়াইয়া বসলেন। সুম্মা খতাবা ইলা আন গাবাতিশ শামসু, সূর্য ডুবে যাওয়া পর্যন্ত নবী আমাদেরকে ওয়াজ শোনালেন। বিশ্ব নবীর ওয়াজ, আফসারির ওয়াজে যদি এত ভালো লাগে রে, এত মজা লাগে রে, তাম পৃথিবীর সকল নবী, সকল বক্তারা একসাথে ওয়াজ করলে যে রহমত হয়, যে সৌন্দর্য লাগে, এক আমার নবীর এক একটা বাক্য তার সে বহুগুণ 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 সুন্দর। নবীজি ফালামিয়াদা শাইয়ান, কোন জিনিস রেখে যান নাই বক্তৃতা থেকে। হুয়া কায়নুন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইল্লা হাদাসানা বিহি, কিয়ামত পর্যন্ত নরোত্তমপুরে যা যা ঘটবে সব আল্লাহ রাসূল বর্ণনা করে দিয়েছেন। হাফিজাহু মান হাফিজাহু, যে ব্যক্তি চেয়েছে এই মাহফিলে এগুলা মুখস্থ করে রাখছে ওয়াজটা। ওয়ামান নাসিয়াহু নাসিয়াহু, আর যে ব্যক্তি চেয়েছে ভুলে গেছে সে ভুলে যাওয়ার। এই হাদিসটা মুসনাদে আহমদের 177 নম্বর হাদিস, মুসলিম শরীফে আছে, আবু দাউদ শরীফে আছে, ইবনু হাব্বানে আছে, মুস্তাদরিকে হাকিমে আছে, কিতাবুল ফিতানে
ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ সাইয়েদনা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলার ওস্তাদ, তিনিও হাদিসটা এনেছেন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। আল্লাহু আকবার। এরপর আয়াতটা আল্লাহ জাল্লা শানু সূরা আনফালের 25 নম্বর আয়াতে কয়, আমার বান্দারা ওয়াত্তাকু ফিতনাতাল্লাহ তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, তোমরা সেই ফিতনাকে ভয় করো যে ফিতনা শুধু জালেমদেরকেই ধরে না, জালেমেরাই বিপদে পড়ে না, সবাই বিপদে পড়ে। ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আর জেনে রাখো আমার বান্দারা, আমি আল্লাহর শাস্তি অত্যন্ত ভয়াবহ। ফিতনা একটা লাগলে শুধু মুফতিন ফিতনাওয়ালা পড়ে না, সবাই বিপদে পড়ে। একটা মজার ওয়াজ, 30-35 মিনিট বসেন, কলিজাটা আমি ঠান্ডা করে দিব ইনশাল্লাহ। আমিন বলে। এই ওয়াজটা করি নাই, মজার কথা। ফিতনা মানে কি বোঝেননি? বিপদ, মুসিবত, পরীক্ষা। নবীজি একটা টেকনিক বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, ওয়াইলুল লিল আরব মান শাররা মিন শাররি কাদ ইকতারাবা, আরববাসীর জন্য শীঘ্রই বিপদ আসতেছে। কাদ আফলাহা মান কাফফা ইয়াদাহু, তবে বিজয়ী হবে সে যে তার হাত গুটিয়ে রাখে। অর্থাৎ ফিতনা থেকে কিভাবে বাঁচবে সেটা নবীজি বলছে। আরববাসীরা গৃহযুদ্ধে লিপ্ত হয়ে যাবে। এই যে সিরিয়া, ইসরায়েল, এখন সিরিয়ারা বশর আল আসাদের দিশে শেষ করি, এখন ইসরায়েলরা সিরিয়া করে মারিয়েলার, সরকার তো কেউ নাই। এই আরববাসীদের ভিতরে এই অশান্তি, ফিতনা, মারামারি শুরু হয়ে যাবে। বাঁচবে কারা? যারা চুপচাপ থাকবে, হাত ফিরিয়ে রাখবে। সোমপাড়া কথা একটা শুনছে, জোগাড় একটা এবার গনিয়ে কত চাইতো গেছে, লগে দি বাচ্চাও গেছে, সেই গনি ভাই চলেন জোগাড় শুনা যায়। এবার চা দিয়ে কবাকুবি করে ফিনটার জনটা, ফিনটা আবার গনির লোক ভাই আর মারিয়ে লাগতো, আহা হাতের মারিচ্ছা বলে কোপ দিছে, জনটা গেছে গনির আট ডাইনাত কাটা। যদি গনি হিয়ানে না যাইতো বাঁচি গেছিল। এইভাবে নবীজির 3-4টা পলিসি বলছে উম্মতকে, এই পলিসিতে চললে তোমরা ফিতনা থেকে বাঁচি যাইবা। সুবহানাল্লাহ। আমি বলি দি বাদ টাকা যেহেতু আমি খাইছি রে ভাই, এটা কন্টাক্ট সুবহানাল্লাহর কন্টাক্ট আমার, জোরে কও সুবহানাল্লাহ। এই কিভাবে বাঁচবেন আমি একটু পর বলবো, আগে কয়েকটা ফিতনার কথা আমি বলি ইনশাআল্লাহ তাআলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি কয়, আমার উম্মত পুরুষোত্তম ফুরে ফিতনা ঘুমন্ত অবস্থা, ঘুমন্ত অজগরের মতো আছে, এটা লেজ হারা দিও না, হারা দিও না। নবীজি কিভাবে কয়? আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم ان الفتنه راتعه في بلاد الله, আল্লাহর জমিনে ফিতনা অজগর সাপের মতো মোড়া তাজা হুতি রইছে। তাতাউহা ফি খিতামিয়া, এটার গায়ের মধ্যে ফাঁড়া দিলে ঘটনা ঘটে। লা ইয়াহিল্লু লিআহাদিন আইয়ুকিযাহা ওয়াইলুল লিমান আখাযা ফি খিতামিয়া, কেউ চাইও ওই ফিতনারে ঘুমে তো জাগাইও না, ওই লোকের ধ্বংস যে এই বিশাল অজগর সাপের জাগাইয়া তোলে। হুতি রয়েছে হাত গাঁথার ভিত্তি, তোর দরকার আছে না এটারে লেজ ধরে টান দেওয়ানের, বুঝছেন? কলা আবু জাহেরিয়াতে, আবু জাহেরিয়া কয়, ওকালা আব্দুল্লাহ ইবনে ওমর ওয়া ইন্নাকুম লা তারাউনা মিনাদ দুনিয়া ইল্লা বালাআন ওয়া ফিতনাতান, নিশ্চয় তোমরা যা দেখতে পাচ্ছ দুনিয়াতে, মনে করছো উত্তরা গুলশান বনানি বাড্ডাতে বাড়ি করিবা, সুখ করিবা। না, দুনিয়া যা আগামীকাল 13 ডিসেম্বর যা বাকি রয়েছে, 12 ডিসেম্বর যা শান্তি পাইছ, 13 ডিসেম্বর আরো ভয়াবহ ফিতনা। শুধু ফিতনার বালা মুসিবত, বিপদ আর বিপদ সামনে, যেগুলা কাজী ইব্রাহিম সাহেব প্রায় বলে, সামনে দুনিয়াটার শুধু ফিতনা, মুসিবত, মুসিবত আর মুসিবত। ওয়ালান তাজদাদাল উমুরু ইল্লা শিদ্দাতান, শুধু বিপদ আপদ বেড়েই যাবে। তো ফিতনাকারীর পরিচয় বলছেন, নবীজি বলছেন বৃষ্টির মতো ফিতনা নাজিল হবে। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুরসিলু আলাল আরদিল ফিতানু ইরসালাল কাতরে, বৃষ্টির ফোঁটার মতো। আমরা এই বাংলাদেশে আছি, আল্লাহ করে অনেক শান্তিতে রাখছি। আর ফিলিস্তিনের মানুষগুলো, আমরা তো বাদ জেলে গনিবাইর বউ ক, তারপরে একটা ফ্ল্যাট কেন না, সোমফাড়া এক কান্দ আন্দ, খোকন ভাইয়ের বউ কয়
চেয়ারম্যানগিরি হইলে ফাঁস করছে, দেখ আবার নির্বাচন কেমনে কেমনে করবা, যাও সিস্টেম সিস্টেম একটা করো, বা উত্তরা ফ্ল্যাট একটা বুকিং দাও, ভালো লাগে না কন্দি মাংস শুরু হয়ে যায় গই। কত স্বপ্ন দেয় হেতিয়ে 2-3 বছর, আবার বাইর শৈলের দিকেও যত্ন নেয়, কোনোতে বিয়ে খেলা আলায় নেই। আবার এটার ভিতর সিটারি ভাবি ভাইয়ে বাইরে মন থেকে ভালোবাসে না, এটা ফ্রেমের একটা অভিনয় করে, যদি তো কোনো থেকে বিয়ে করি গেলা। কত স্বপ্ন, কিন্তু ফিলিস্তিনের মানুষের ত্রাণের লাই খাড়াইছে, ত্রাণ লই যাব, ত্রাণ লই বাড়ির যে বুদ্ধে জানটা লই, এইটাও আশা নাই। 4 দিন আগে ত্রাণের লাই খাড়াইছে, 100 মানুষ শেষ। বিল্ডিং তো দূরের কথা, তারা শুধু যান বাঁচাইবার লাই নাফসি লই আছে। এমন ফেতনা বৃষ্টির ফোটার মতো নাজিল হইব। এই সেই জামানা আমি দেখতে পাচ্ছি, দেই আসতেছে। এই রুগী একটা মরিবার আগে কিছু ভালো হয়, বালা বুড়াকা কই ও সলিমুল্লাহ তো ভালো হয়েছে মাশাল্লাহ, ব্যাকের সেনে কথা কয় যে 8 বছর মেহুসা ছিল, কতদিন আমি আনারের রসও খাইছি, আসলে 2 দিন ওরে মরি যাব দে। এই বাংলাদেশে এ কোবাকুবি শুরু আর চাইলসা বাতেলারা একসাথে আলেমগুলারে রাখতে না মারিয়ে লেব, আলেমগুলার অব্দি বিপদটা আইব। এই আলেমেরা আল্লাহ রলিলা ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি দেশটা স্বাধীন করছে, বা স্বাধীনতা চিনতে হয়ে গেছে, পকেটে লই গেছে, লই যাই শাহজালাল রহমতুল্লাহ গোরগোবিন্দার হেডের ভিত্তিতে স্বাধীনতা বার করছে নি। এরপরে আবার 23 জুন 1757 সালের 6:57 স্বাধীনতার সূর্য চিনতে হয়ে গেছে গা ইংরেজেরা, ঠিক নেই? 190 বছরের লাই আলেমেরা সাইদ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাই মিরেশ্বরের জমিনে ঘুমিয়ে রয়েছে সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহিমাহুল্লাহ তাআলা। কেউ জানতো না উনি যে বালাকোটের শহীদ গাজী শুনেছে। এই আলেমেরা আল্লাহর ওলিরা স্বাধীনতা হারায় রক্ষা করার জন্য চেষ্টা করছে। এই 1857 সালে সিপাহী বিপ্লব করছে আলেমেরা, যে মার দিছে ব্রিটিশেরা উজুরিকা করে মারি সব উপমহাদেশের গাছে গাছে লটকা রেখেছে উজুরি করে, ঠিক নেই? এবার নিল আর ভাই পাকিস্তানিরা দেশ নি যা চালাইলে 20-22 বছর শেষ। হুজুরেরা বুঝেছে একটাও, কিন্তু কোন হুজুর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই। কর্নেল ওলিয়ে কথাটা বলছি, আল্লাহ তার হায়াতে বরকত দেখ। কোন হুজুর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ করে না, বুঝেছে ও আজ ইও ভাই ভাই জুলুম করছে, ঠিক আছে মিলিমিশি থাও, এন যদি আমরা অন্যায় ধরেন অন্যায় ধরলাম। কিন্তু স্বাধীনতার পর মহাক্কেক আলেমগুলারে যে মার দিছে, ও ঠিক কিনা? আবার শাপলা চত্বরে 13ই মে 5ই মে এই ছোট ছোট বাচ্চাগুলা ঢাকা ছেড়ে না মারি তৈরি করে গেলেছে। আবার এই সেই আবার তাগুতের একসাথর এই আলেমগুলারে শেষ করিয়ে লেব। উত্তরণের পথ এই ফাতনা থেকে আলেমেরা একসাথ হওয়া, সকল দলের আলেমেরা যদি একসাথ হয় কোয়ালিশন সরকার হইব, তাইলে আর আয়নাগর বানানোর কোনো সুযোগ। তুই তো এনে ওয়াজন হোসের ফাতনা কারে কয় বালা মুসিবত। আয়নাগরে যারা ছিল তারা বুঝছে এক একটা মুহূর্ত যাইতে 1000 বছর লাগে। এ বশর আল আসাদে যে আয়নাগর সুন্দরী সুন্দরী মহিলা গুলারে আনি হাতে সেনাবাহিনীর উপভোগের পাত্র বানাইছে। আজকেও ভিডিওতে নিউজে দেখলাম। বুঝবি বিপদ কারে কয়। একটা তাহাজ্জুদ গুজার আম্মাজি যদি রেপ হয়, আম্মাজিরে যদি মদ খাওয়াই, বিভিন্ন মেডিসিন খাওয়াই, যদি উত্তেজনা সৃষ্টি করে আর আম্মার ইমানটা লইয়া যায়,